সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে আইনি লড়াই এবার আপিল বিভাগে গড়ালো। সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার পক্ষে হাইকোর্টের রায় স্থগিত করেনি চেম্বার জজ আদালত। ফলে হাইকোর্টের রায়টি বহাল থাকছে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এ বিষয়ে আগামী 9 জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ঠিক করা হয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেনি চেম্বার আদালত। আগামী 9 জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির দিন ঠিক করা হয়েছে। দুপুরে চেম্বার বিচারপতি ফারা মাহবুব এই আদেশ দেন। এর আগে সকালে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। আদেশের বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, হাইকোর্টের রায় অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আপিল বিভাগ থেকে। স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত যে আমাদের একটি হাইকোর্ট বিভাগের রায়, আমরা বলে থাকি সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী যে রায়, সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমরা আপিল দায়ের করেছি। এই রায়টা যদিও হাইকোর্ট রায় দিয়েছেন, কিন্তু হাইকোর্ট কিন্তু এটাও বলেছেন যে এর সঙ্গে সাংবিধানিক এবং আইনগত মৌলিক প্রশ্ন জড়িত, যেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। সুতরাং প্রকারান্তরে হাইকোর্টের রায়ের মাধ্যমে কিন্তু হাইকোর্ট নিজেই বলেছেন যে তার রায়টি চূড়ান্ত নয়। সুপ্রিম কোর্টের 7 আইনজীবীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের 2রা সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ রায় ঘোষণা করেন। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চের রায়ে 116 অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে। একই সঙ্গে আগামী 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন ও আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়। ওই রায়ে আইনজীবীদের একটি পক্ষ সন্তুষ্টি জানালেও আপিলের কথা জানান রাষ্ট্রপক্ষ। এর মধ্যেই 9 এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল পাশ করে সরকারি দল বিএনপি। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এরপরই সদ্য গঠিত ওই সচিবালয়ের সিনিয়র সচিব সহ 15 কর্মকর্তাকে আবারও আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।